فرش التراب يضمني وهو غطاء আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত দার্সে আমাদের আলোচ্য বিষয় শুরু হয়েছিল কি থেকে? মোরাব। যে মোরাবের সংজ্ঞা দিল। মোরাব কাকে বলে? চারটা স্তর আমরা কি করেছিলাম? ভাগ করেছিলাম যে মোরাক্কাব হবে অথবা হবে না, মোরাক্কাব না হলে মাবনি, মোরাক্কাব যদি হয় আমেল থাকবে অথবা থাকবে না, যদি আমেল না থাকে তবুও মাবনি, আমেল যদি থাকে তাহলে এবার সাদৃশ্য রাখবে অথবা রাখবে না, যদি রাখে মাবনি, আর যদি না রাখে মোরাব। তাহলে একবারে কয়টা শর্ত পেলাম? তিনটা। এক নম্বরে মোরাক্কাব হইতে হবে, দুই নম্বরে আমেল থাকা লাগবে, তিন নম্বরে হলো মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখা যাবে না। মাবনি আসল তিনটি: ফেলে মাঝি, আমল, হাজের, মারুফ, সমস্ত হরুফ। মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখার দিকগুলো খাস, নির্দিষ্ট দিক রয়েছে। যেই দিক দিয়ে কোনো ইসিম যদি মাবনি আসলের সাথে কি রাখে? সাদৃশ্য, সেই ক্ষেত্রে ওই ইসিমটাও মাবনি হয়ে যাবে, সব দিক থেকে নয়। তো আমরা কয়টা দিক পড়েছিলাম? সাতটা। কয়টা? সাতটা। এগুলো আর রিপিট করছি না, আমাদের অনেক সময় চলে যাবে। তারপরে আমাদের মোরাবের হুকুম, যে তার শেষটা পরিবর্তন হয় আমেল পরিবর্তনের কারণে। তো সেই পরিবর্তনটা হতে পারে লাফজান আর তাকদিরান, মৌখিক শব্দগত, অর্থাৎ উচ্চারণে বোঝা যাবে যে এইটা পরিবর্তন হয়েছে। আর তাকদিরান মুখে উচ্চারণে বোঝা যাবে না, মেনে নিতে হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় আল ইরাব। তো আমাদের পদ্ধতি তারকিব, তরজমা, সংশ্লিষ্ট মাসালা। আল ইরাবু মা বিহি মা ইখতালাফা আখিরুহু বিহি লিয়াদুল্লা আলাল মাআনিল মুতাবিরাতি আলাইহি। তা আল ইরাব মুবতাদা, ইরাব হলো মা মাউসুলা, ইখতালাফা ফেল, আখিরুহু মুরাক্কাবে ইজাফি ফাইল, বিহি মুতাল্লিক, হায়ের মারজা মৌসুল। তার কারণ সেলা আমার জুমলা হয়, জুমলার দিকে কি থাকবে? একটা জমির, যেটা ইসম মৌসুলের দিকে যাবে। তো বিহি এ হায়ের মারজা মা, মুতাল্লিক কার সাথে? ইখতালাফা ফেল ফাইল আর মুতাল্লিক। আর একটা সামনে আর এক মুতাল্লাক আছে, লিয়াদুল্লাহ, লাম হরফে জার আর আন আছে মাজদারিয়া। লাম হরফে জার, লামে যেটা কাই বলি, লাম হরফে জার, আনে মাজদিরা গোপন মাজুব। আর ইয়াদুল্লাহ ফেল, আলা হুয়া ফাইল, আলা হরফে জার, আল মাআনিল মুতাবিরাতে মারেফা के बाद मारेफा मौसूफ सिफात। ए আলাইহি কি হবে? আলাইহি মুতাআল্লিক জারফিল আকবার লিয়াদুল্লাহ, ফেল ফাইল, মুতাআল্লিক আউয়াল মুতাআল্লিকে সানি, বিতাবিলে মাজদার, লাম হরফে জারের মাজরুর, জার মাজরুর, মুতাআল্লিকে সানি ইখতালাফা, ফেল ফাইল, মুতাআল্লিক আউয়াল মুতাআল্লিকে সানি, ফেলিয়া খাবারিয়া, মা ইসমে মাউসুলের সিলা, মাউসুল সিলা খাবার, মুবতাদা খাবার, জুমলা ইসমিয়া। তারকিব ক্লিয়ার? আল ইরাব, ইরাব হলো মাখতালাফা আখিরুহু বিহি, ফিট করছি সে অনুবাদে, যেহেতু হায়ের মারজা মা, বিহি মানে তার দ্বারা, তাহলে এখন হবে যার দ্বারা, যার দ্বারা তার শেষটা, এই হুয়ের মারজা ঘুরে মোরাব, যার দ্বারা মোরাবের শেষটা পরিবর্তন হয়, যার দ্বারা মোরাবের শেষটা পরিবর্তন হয়। তাহলে এরাব হলো যার মাধ্যমে বা যার দ্বারা মোরাবের শেষ পরিবর্তন হয়। কেন? এটা তাফসিল, এটা সংজ্ঞার অন্তর্ভুক্ত না। সংজ্ঞা মূলত এরাবের সংজ্ঞা এতটুকু, এইটা কি তার তাফসিল। লিয়াদুল্লাহ যেন সেই পরিবর্তন হওয়াটাই বুঝায়, অথবা ওই এরাবটা বুঝায়। এ হুয়ের মারজা, এটা আমার এরাবও যেতে পারে, অথবা ইখতালাফার এই যে পরিবর্তন হওয়াটা, দুটিকে নিতে পারে। লিয়াদুল্লাহ যেন ওই এরাবটা বুঝায়, লিয়াদুল্লাহ যেন সেই পরিবর্তন হওয়াটাই বুঝায়। কার উপরে? আলাল মানি, ওই অর্থের উপরে। যেহেতু মাউসুফ সিফাত, মাউসুফের অর্থ যদি তুলি তাহলে হবে ওই, যদি হয় মারেফা, আর যদি হয় নাকেরা তাহলে হবে এমন। ওই অর্থের উপরে আল মুতাবিরাতি, যেই অর্থটা আসে পর্যায়ক্রমে আসে, কার উপরে? আলাইহি, তার উপর, অর্থাৎ ওই মুরাবের উপরে আসে। আলাইহি আনি আলাল মুরাব, মুরাবের উপরে পর্যায়ক্রমে যে অর্থ আছে, যেন ওই এরাবটা সে অর্থের উপরে বুঝায়। তো মুরাবের উপরে কয় ধরনের অর্থ আছে? এক হল ফাইলি অর্থ, দুই নম্বর হলো মাফুলি অর্থ, তিন নম্বর হলো জাররি অর্থ। বুঝতে পারেনি?
মোরাবের উপর যে অর্থ আছে কয় ধরনের? 3 ধরনের। হয় সে ফাইল হবে, অথবা মাফুল হবে, অথবা মুজাফিলাই হবে। কয় ধরনের? 3 ধরনের। মোরাবের উপরে কয় ধরনের অর্থ আছে? 3 ধরনের। হয় সে মোরাবের ফাইল অর্থ, অথবা মাফুলে বিহি, অথবা মুজাফিলে অর্থ। মোরাবের উপরে এই 3টে। তো ওই এরাবটা কি বুঝায়? এই 3টে যেই মানে এই যে মোরাবটা আসছে এরপরে সে যেন বুঝায় সে আসলে এটা ফাইল নাকি মাফুলে বিহি নাকি মুজাফ ইলাই। তো এরাব কি করে? মোরাবের ওপরে যে অর্থগুলো আছে ফাইল হোক, মাফুল হোক, অথবা মুজাফ, সে অর্থের উপরে কি করে? এরাবটা বুঝিয়ে থাকে। অর্থাৎ যদি আমি কি পড়ি রফা, তাহলে সে রফা কি বুঝাই দেয়? যে এটা ফাইল। যদি পড়ি কি নসব মোরাবের ওপরে, তাহলে সে নসবটাই বুঝাই দেয় কি? যে এটা মাফুলে বিহি। যদি পড়ি কি জার, তাহলে সে জারটাই কি বুঝাই দেয়? যে এটা হলো কি? মুজাফ ইলাই। কথা কি বুঝে গেছে কি? তো এই হলো কি মোরাব এবং তার সংজ্ঞা। ওয়া আনওয়াউহু রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন। তারকিব, তারপরে তরজমা। আচ্ছা, এরাব এখানে কয় প্রকার আছে? এরাব যে এরাব হয় মোরাবের শেষে কয় ধরনের? এরাব বিল হুরুফ, এরাব বিল হারাকাত। এর মধ্যে আসলকে এরাব বিল হারাকাত, আর এরাব বিল হুরুফ এটা হলো কি? হারা। তাহলে এরাব বিল হুরুফ রফা, নাসব, জার। আর এরাব বিল হারাকাত এরাব বিল হুরুফ ওয়াও, আলিফ, ইয়া, এটা হলো ফারা। কথা বুঝলে? এলো হুরুফ। তো হুরুফের আবার 2 ধরনের। কয় ধরনের হুরুফ? যেগুলো সেগুলো হলো 2 ধরনের। হুরুফ মাআনি, হুরুফ মাবানি। হুরুফ মাআনি, হুরুফ মাবানি। হেদায়েতন হয়তো বলেছিলাম, হয়তো খেয়াল ছিল না। হুরুফ কয় ধরনের? মাবানি, মাআনি। হুরুফ মাবানি, মাআনি, যে হুরুফগুলো কালেমার অংশ কিন্তু কোনো অর্থ নাই, এটাকে বলবো হুরুফ মাবানি। যারা কালেমার অংশ কিন্তু কোনো অর্থ নাই হুরুফ, যেমন আমরুন, এই যে একটা হুরুফ অ্যাড করা আছে কিসের জন্য? পার্থক্য করার জন্য যে উমার নাকি এটা আমর। তো একটা হুরুফ কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে, কিন্তু ওয়াবের আলাদা কোনো অর্থ আছে? কোন অর্থ আছে? কিন্তু সে এখন কালেমার অংশ। কথা বুঝতে পারেনি? যেমন উলু, এই যে ওয়াওটা একে দেওয়া হয়েছে কার সাথে? ইলার সাথে পার্থক্য করার জন্য। তো এই ওয়াওটা কালেমার অংশ কিন্তু আলাদা কোনো অর্থ নাই, তাই এইগুলো হুরুফ কি? হুরুফ মাবানি। আর কিছু হুরুফ আছে হুরুফ মাআনি, যেগুলো কালেমার অংশ নয় কিন্তু অর্থ আছে, যেমন হুরুফে জার। এগুলো তো আমরা জানি হুরুফে জার অর্থ দেয়, কিন্তু সেটা কি কালেমার অংশ না? নিজেই সে একটা কালেমা। তো হুরুফ বুঝতে কি পারলাম? কয় প্রকার? 2 প্রকার। মাআনি, মাবানি। বিনা তার মানে বুঝা যাচ্ছে সে কালেমার অংশ কিন্তু কোনো অর্থ নাই। আর মাআনি অর্থাৎ সে কালেমার অংশ নয়, আলাদা তার একটা মাআনা আছে। তো এই ছিল ইরাব বিল হুরুফ আর ইরাব বিল হারাকাত। ওয়া আনওয়াউহু রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন। ওয়া আনওয়াউহু তার প্রকারভেদ কার? এরাবের। ওয়া আনওয়াউল এরাব, এরাবের প্রকারভেদ। এরাবের প্রকার হলো রফ, নাসব, জার। তাহলে মুরাক্কাব ইজাফি মুবতাদা, আনওয়াউহু তার মুরাক্কাব ইজাফি না? বুঝতে না পারলে বলতে হবে, না পারলেও বলতে হবে। কথা কি বুঝে গেছে কি? তো আনওয়াউহু ওয়াও ইস্তেনাফি অথবা আতফা। আনওয়াউহু মুরাক্কাব ইজাফি মুবতাদা, রাফউন মাতুফ আলাই, মাতুফে আউয়াল, মাতুফে সানি, মাতুফ আলাই 2 মাতুফ খাবার। তার প্রকারভেদ হলো রফা এবং নাসাব এবং। তো এখানে কি বলা হলো? আনওয়া শব্দ ব্যবহার করা হয়েছে কি? আমওয়া, নাও। নাও এর জমা কি? নাও কাকে বলে? নাও কাকে বলে? এমন একটা কুল্লি, মানে আর কি আছে? একাধিক আফরাদ। এক হলো নাও, একটা হলো জিন্স। কে? এখন এগুলো মান্তিকের আলোচনা হালকা করে তো একটু করে দিই, মান্তিকে যখন আবার পাবো জিনিসটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। এক হলো জিন্স, এটা নাও। আর হেদায়েতুন হয়তো বলেছিলাম আকসাম, আনওয়া আর আসনাফ, এগুলো আম খাস। সবচাইতে বড় আকসাম, যার আন্ডারে অনেকগুলো কি থাকে? কিসিম থাকে, যাদের হাকিকতগুলো ভিন্ন ভিন্ন। তার নিচে চলে আসবে কি? আনওয়া। এরও নিচে অনেক আফরাদ থাকছে কিন্তু তাদের হাকিকত বা মূল উপাদান সব একই। আর আসনাফ হলো ফারদান, তার নিচে আরও খাস।
তো জিন্স হলো যার আফরাদের হাকিকাত কি ভিন্ন ভিন্ন। যেমন যদি ধরি হায়াওয়ান, কি হায়াওয়ান, হায়াওয়ান জীবন্তশীল, এর আফরাদ কতগুলো? অনেক ঢুকবে না? কিন্তু প্রত্যেকের আফরাদের কি মূল উপাদান একই? সব তো ভিন্ন ভিন্ন। মানুষের মূল উপাদান ভিন্ন, গরু ছাগলের মূল উপাদান ভিন্ন, সবাই কিন্তু হায়াওয়ানের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারেনি? কিন্তু যদি বলি ইনসান, অথবা যদি বলি কি হেমার, ইনসানের আফরাদ এক না একাধিক? একাধিক না? কিন্তু যতগুলো আফরাদ আছে ইনসানের সবার মৌলিক উপাদান এক না ভিন্ন? একই। ভিন্ন? হিমার যতগুলো গাধা আছে সবার মৌলিক উপাদান কি? একই। হায়াওয়ান আর না হেক। তো এগুলো কি বলে? নাও। এগুলো কি বলে? নাও। যে যাদের মৌলিক উপাদান কি একই, যাদের আফরাদের মৌলিক উপাদানগুলো। এখন এখানে কার ক্ষেত্রে ব্যবহার করলো? এরাবের ক্ষেত্রে যে নাও ব্যবহার করা হলো। তার মানে রফা আছে না, নগুলো কি রফা নসব জার, তাহলে রফারও কি আছে? আফরাদ আছে, যাদের মৌলিক উপাদান কি হবে? একই হবে, অর্থাৎ তারা এক জায়গাতে কি হবে? ইস্তেমাল হবে। তো রফা কিসের সহিত হয়? পেশ, ওয়াও, আলিফ। একাধিক আফরাদ হলো না? হলো না? এবং এই ওয়াও আলিফ ই কি ভিন্ন ভিন্ন এতে হয় না একই হয়? কথা বুঝতে পারিনি মনে হয়? তারপরে আজ কি নাসব কিসের সহিত হয়? জবর, আলিফ, তারপরে ইয়া মাকাবেল মাফতু, তারপরে ইয়া মাকাবেল মাকসুর, কাসরা। বুঝতে পারেনি? তারপরে যার, এরও তো কি আছে? আফরাদ আছে, এবং যাদের মৌলিক উপাদান কি একই, অর্থাৎ তারা একই জায়গাতে কি হয়? ইস্তেমাল হয়। এই কারণে কি বলা হলো? আনওয়া। কথাকে বুঝতে পেরেছি? যে আনওয়া যার নিচে অনেক আফরাদ থাকে, আনওয়া হলো যার নিকটে নিচে অনেক আফরাদ, আর ওই আফরাদের মৌলিক উপাদান বা হাকিকাতগুলো সবই একই। পেশ, আলিফ, ওয়াও, এদের হাকিকত কি একই। এরা কোন অবস্থাতে আছে? রফার অবস্থায় থাকলে। বুঝতে পারেনি? তারপরে যদি ধরি নসব, তাহলে এরও কি আছে? আফরাদ আছে। জবর, এর আফরাদ কি একটা? জবর, আলিফ, ইয়া মাকাবেল মাকসুর। বুঝতে পারেনি? তো এগুলো তো আফরাদ না নসবের। এবং এরা আলাদা আলাদা না ভিন্ন? আলাদা আলাদা কি এক জায়গাতে ইস্তেমাল হয় না? নসব শুধুমাত্র কি মাফুলের ক্ষেত্রে, হালজুলের ক্ষেত্রে এর তিনটা এক জায়গাতে ইস্তেমাল হয় নাকি? এই যে যেটা আছে এর আফরাদের জায়গায় রফার অবস্থায় এল্লা ব্যবহার হবে, রফার অবস্থায় নসব ব্যবহার হবে। এর একই জায়গাতে কি হয়? ইস্তেমাল হয়। কথা কি বুঝতে পারলাম? আর একটু আমরা যদি জেহেন কাটাই তাহলে জিনিসটা আরও বেশি কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তার আনোয়া হলো রফা নসাব জার। তো এখানে মূলত তিনটি পরিভাষা আসবে। সেটা হলো আমরা হেদন হতে বলেছিলাম। তারপর এখানে আর একবার যে একটা হলো কি রফা, একটা হলো কি নসব, আর একটা হলো জার। একটা হবে কি দম্মুন, একটা হবে কি ফাতহুন, আর একটা হবে কি কাসরুন, আর একটা কি চলে আসবে? দম্মাতুন, ফাতহাতুন, আর কাসরাতুন। এটা মুরাবের সাথে কার সাথে? শুধু মুরাবের এরাব রফা নসব জার বলা হয়। আর যখন মাবনির ইরাব তখন কি বলি আমরা? মাবনি আলাদ দম, মাবনি আলাল ফাতহ, মাবনি আলাল কাসরা। তো এটা কার সাথে খাস? মাবনি, আর এটা কিলাহুমা। সমাজ মে আয়া? ক্লিয়ার? তো রফা নসব জার, তো তিনটা পরিভাষা ছিল, কে দিলাম। এবার আসি ফাররাফউ ফিল আলামুল ফাইলিয়াতে ওয়া নাসবু আলামুল মাফউলিয়াতে। ফা তাফসিলিয়া, ফা তাফসিলিয়া, তাফসিল বর্ণনা করছে। আর রাফউ মুবতাদা, মারিফা के बाद নাকিরা মুবতাদা। আলামুল ফাইলিয়া মুরাক্কাবে ইজাফি খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া মাতুফ আলাই যদি আগা দিকে আফ করি। ওয়া হুরুফে আতিফা। আন নাসবু মুবতাদা আলামুল ফাইলিয়াতে মুরাক্কাব ইজাফি খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। ওয়াল জাররু আতিফা মুবতাদা আলামুল ইজাফাতি মুরাক্কাব ইজাফি খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। ফাররাফউ রফা হলো মানে রফা হওয়াটা কার আলামত? আলামুল ফাইলিয়াতি, ফাইল হওয়ার আলামত। রফা হলো ফাইল হওয়ার আলামত। নসব হলো
মাফউল হওয়ার আলামত, যার হলো ইজাফত হওয়ার। এখানে একটা বিষয় খেয়াল করি, এখানে হচ্ছে ফাইলিয়াতে ইসমে মানসুব, মাফউলিয়াতে ইসমে মানসুব, আল ইজাফতি শুধু ডাইরেক্ট কি আছে মাজদার। যদি সিফাতি সেগার শেষে এইভাবে নিসবাত ভিড়িয়ে দেওয়া হয়, যদি ইসমে ফাইল ইসমে মাফউলের শেষে কি ভিড়িয়ে দেওয়া হয়, ইসমে মানসুব বানাই দেওয়া হয়, তখন এগুলো কিসের অর্থ দিবে? মাজদারি মানা। কি অর্থ দিবে? মাজদারি মানা। তো আমার একে এখানে যে ইসমে এই যে নিসবাতি ইয়া নিসবাতি ফেরানো হলো কোন উদ্দেশ্যে? মাজদারি মানা। তো ইজাফত ডাইরেক্ট কি হয়ে আছে? মাজদার হয়ে আছে। সুতরাং এখানে আর করার প্রয়োজন, তাহলে কি বললাম? ইসমে ফাইল ইসমে মাফউলের শেষে যদি ইয়া মানসুব কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়, তাহলে সে তখন কোন অর্থ দিবে? মাজদারি মানা। আর যদি এটা বিপরীত হয়, অর্থাৎ মাজদারের শেষেই যদি কি চলে আসে, ইয়া নিসবাতি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে এবার সিফাতি মানা দিবে, হয় ইসমে ফাইল অথবা ইসমে, মনে থাকবে। তো রফা হলো কিসের আলামত? ফাইল হওয়ার আলামত। ওয়ান নাসব আলামুল মাফউলিয়া, নসব হলো মাফুল হওয়ার আলামত। ওয়াল জার, এবং জার হলো আলামুল ইজাফতি, ইজাফত হওয়ার আলামত। ঠিক আছে, এবার ওয়াল আমিলু মা বিহি ইয়াতাকাওয়ামুল মা'নাল মুক্তাদি লিল ই'রাব। ওয়াও আতিফা বা ইস্তিনাফিয়া, আল আমিল মুবতাদা, মা মৌসুলা, বিহি মুতাল্লিকে মুকদ্দম, বিহি মুতাল্লিকে কার, ইয়াতাকাওয়ামু ফিল। বুঝতে পারেনি? ইয়াতাকাওয়ামু ইয়ানি মানা ইয়াহসুলু, ফিল ফাইল, আল মা'নাল মুক্তাদি, মা'নাল মুক্তাদি, তাহলে কি হবে? মুরাক্কাবে তাওসিফি মাফুলে বিহি, লিল ই'রাব মুতাল্লিকটা কার, ইয়াক্তাদি, জরফে লাগ মুতাল্লিক কার, ইক্তাদি, ইক্তাদি শিফিল হুয়া ফাইল, এটা ইসমে ফাইল, মুক্তাদি পড়বো, কি পড়বো? মুক্তাদি ইসমে ফাইল, তার মধ্যে হুয়া ফাইল আর মুতাল্লিক, শিফে জুমলা ইসমিয়া মানা মাউসুফের সিফাত, মৌসুফ সিফাত ইয়াতাকাওয়ামুর মাফুলে বিহি, ফিল ফাইল মাফুলে বিহি আর মুতাল্লিকে মুকদ্দম, জুমলা ফিলিয়া খাবারিয়া, মা ইসমে মাউসুলের সেলা, মাউসুল সেলা, আল আমিলু মুবতাদার খাবার, মুবতাদা খাবার, জুমলা ইসমিয়া খাবারিয়া, জাইসা তারকিব বাইসা তারজমা। আল আমিল, আমেল হলো মা বিহি, হায়ের মার্জা কোথায়? যার দ্বারাতে ইয়াতাকাওয়ামু কি হয়? যার দ্বারাতে ইয়াতাকাওয়ামু কি হয়? হাসিল হয়ে থাকে। আল মানাল কি হাসিল হয়? কি হাসিল হয়? আল মানাল মুক্তাদি, এমন ওই মানা বা ওই মানা, যেহেতু মারেফাকে বাদ, ওই মানা আল মুক্তাদি, যে মানা কি চাই, দাবি করে, কাকে? লিল ই'রাব। তার মানে আমেল বলা হয় যে এমন মানা হাসিল করবে, আমেল বলা হয় এমন মানা হাসিল করবে যে মানাটা এরাব দাবি করে। যেমন আমার চলে আসছে কি যা, এই যা এখন কি চাই? কি চাই এখন? মানা, এমন একটা মানা পয়দা করবে, মুরাবের ভিতরে এমন একটা মানা পয়দা করবে যেই মানাটা এরাবের দাবি করবে। তো এই জাটা জায়েদের ভিতরে ফাইলের মানা কি করে দিয়েছে? পয়দা করে দিয়েছে। আর ফাইল তখন কি চাইবে? রফা চাইবে। সুতরাং জাটা কি? আমেল। যাটা কি? এমন মানা হাসিল করবে। আমেল হলো যার মাধ্যমে এমন মানা হাসিল হবে, এমন মানা হাসিল হবে। সমস্ত আল মানাকে মাফুলে বিহি নয়, ইয়াতাকাওয়ামুর ফাইল করা প্রয়োজন। তার কারণ ইয়াতাকাওয়ামু মা বিহিতে চলে এসেছে এর মধ্যে, আর ইয়াতাকাওয়ামু কী হবে? কারণ এটা কি ফেলে লাজিম। ইয়াতাকাওয়ামু ফেল, আর আল মানার মুক্তা যেটা কী হয়ে যাবে তাহলে? ফাইল। যে হাসিল, যার মাধ্যমে হাসিল হবে, কে হাসিল হবে? আল মানার মুক্তাজি। কথা বুঝতে পারলাম? তাহলে এটাকে মোরাকাবা তাও কী হবে? ইয়াতাকাওয়ামুর ফাইল হবে। কথা কি বোঝা গেছে? তো দেখো, যার মাধ্যমে আমেল, যার মাধ্যমে এমন মানা হাসিল হবে যেই মানাটা কোনো এরাব যায়, এমন মানা পয়দা করবে মুরাবের ভিতরে যেই মানাটা কি চাই? এরাব চাই। তার মানে এমন কোনো মানা আসবে না যে মানা কি নাই, এরাব কোনো চাই না। তো মানাটা কয়টা হাসিল হয় মুরাবের উপরে? আমরা ইতিপূর্বে বললাম কয়টা মানা হাসিল হয়? একটা ফাইলি মানা, একটা মাফউলি মানা, আর একটা ইজাফতি মানা। তো যাটা জায়দুনের ভিতরে কোন ধরনের মানা পয়দা করেছে? ফাইলি মানা। আর ওই ফাইল হওয়াটাই কি চাই? যে রফা হোক। ফাইল হওয়াটাই চাই যে আর পরে অভোগ। এটা কি অনুপাতে?
ইসিম অনুপাতে। কথা কি বুঝে গেছে কি? তো আমেল হলো মা বিহি, মানে আমেল হলো মা দ্বারা উচ্চার ওই সাই জিনিস। আমেল হলো ওই জিনিস যে জিনিসের মাধ্যমে ইয়াতা কওয়ামু কি হয়, হাসিল হয়, ইয়ানি ইয়াহসুলু অর্জন হয়। কি অর্জন হয়? আল মানাল মুক্তাজি, এমন মানা বা ওই মানা অর্জন হয়। আল মুক্তাজি যে মানা দাবি করে কাকে? লিল এরাব, এরাবকে। তাহলে আমেলের মাধ্যমে মোরাবের মধ্যে এমন মালা অর্জন হয় যেই মানাটা কোনো এরাব দাবি করে, এরাব চায়। কথা কি বুঝে গেছে কি? রাআইতু জাইদান, জাইদান এ রাআইতুটা জায়দের ভিতরে কোন ধরনের মানা পয়দা করে দিয়েছে? মাফুলি মানা পয়দা করে দিয়েছে। আর এই মাফুলটাই কি দাবি করে যে একটা এরাব হোক, সে এরাবটা কি? নসব। তো দাঁড়ালো রাআইতুটা কি? আমেল। রাআইতুটা কি? আমেল। আমরা তো হেদায়েতুন নাহতে শর্টকাট পড়ে দিয়েছি, এগুলো একটু এখন কি হচ্ছে, পিছন দিক দিয়ে কান ধরছে। হেদায়েতুন নাহতে হয়তো সোজাই বলে দিয়েছিল আমেল হলে। আর এখন আমরা যেহেতু কাফিয়া পড়ছি তাই একটু পেঁচিয়ে না ধরলে কেমন হয়? কথা কি বুঝে গেছে? তো এই ছিল আমাদের এই পর্যন্ত। তো আমাদের এবারও ধরো ফাল মুফরাদুল মুনসারিফু ওয়া জামউল মুকাসসারু আল মুনসারিফু বিদ্দাম্মাতি রাফআন ওয়াল ফাতহাতি নাসবান ওয়াল কাসরাতি জাররান। ফা তাফসিলিয়া। এবার যেহেতু এরাব আমেল বর্ণনা করা শেষ, এখন শুরু হচ্ছে ইসমের এরাব। আমরা যেগুলো পড়েছি ওগুলোই, শুধু একটু আন্দাজটা ভিন্ন, পদ্ধতিটা ভিন্ন, সংক্ষিপ্ত এবারও তো তাই ডাইরেক্ট। আর আমরা যে নাহমিরও পড়েছি, হেদায়েতুন নাহত পড়েছি, ওগুলো একেবারে বিস্তারিত। তো এখানে অনেকগুলো এবারত কি রয়েছে? মাহজুব। তো ফাকি তাফসিলিয়া মুফরাদ মৌসুফ, আল মুনসারিফ সিফাত, মৌসুফ সিফাত মাতুফ আলাই অহরফে আদেফা, আল জামউ মৌসুফ, সিফাতে আউয়াল সিফাতে সানি, দুই সিফাত মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মুবতাদা। কথা বুঝতে পারলাম? এবার বিজাম্মাতে রাফান ওয়াল ফাতহাতি কাসরা নাসবান ওয়াল কাসরাতি জাররান, এতটুকু কি হবে? তার পুরোটাই খাবার। খাবারটা কি হয়ে যাবে? ইয়রাবানে। যেহেতু দুইটা আছে না, এখানে দুইটা আছে না, তাহলে এখানে মাহজুব কি মানবো? ইয়রাবানে। তখন এর সাথে কি হয়ে যাবে? সব মুতাআল্লিক। আচ্ছা, এই হবে জার, আর এটা হবে কি? মাতুফ আলাই। কি হবে? তার কারণ এটা মাতুফে আউয়াল না, সরি এটা না, এটা হলো মাতুফে আউয়াল, আর এটা হবে মাতুফে সানি। ঠিক আছে, বুঝতে পারলাম? কার মতো লেগে যাবে? ইয়রাবানি। আর হুমা কার দিকে চলে যাবে? মুবদাদা, যেহেতু মাতুফালাই তাসনিয়া, তাহলে মুবদাদা। আর এটা কি খবর? এখন বাকি থাকলো রফআন নাসবান জাররান। এগুলোকে কি করে দেবো? ইয়রাবানের যে নিসবাত, এখান থেকে কি বানাই দেবো? তামিজ। যদি কেউ বলেছেন এগুলো মাফুলে ফি, কেউ বলেছেন এগুলো কি হয়ে যাবে? হাল। তো সবচাইতে যেটা বেস্ট মনে হয় সেটা হলো কি বানিয়ে দেওয়া? তামিজ। যে দেখো ইয়রাবানে উভয়টা কি মোরা ভাবে বিজ্জমাতে কিসকে সাথ? জম্মার সহিত রফান। কোন দিক থেকে? রফার দিক থেকে। ওয়াল ফাতহাতি, এবং ফাতহা, মানে ইয়রাবানে ওয়াল ফাতহাতি না, ফাতহা হবে কোন দিক থেকে? নাসবান। কোন দিক থেকে? নসবের দিক থেকে। ওয়াল কাসরাতি, এবং মোরা ভাবে কাসরার সহিত কোন দিক থেকে? জাররান, জারি অবস্থা। কথা কি বুঝে গেছে কি? তো নাসব রফান নাসবান আল জাররান, এগুলো কি এক একটা তামিজকার ইয়রাবানের কি থেকে? নিসবত থেকে। তো এটা হলো মুবতাদা, আর এতটুকু পুরোটাই কি হলো? তার খাবার। এবার আছে তাফসিল। এখানে কি বললো? ফাল মুফরাদ আল মুনসারিফ শব্দটা কি? মুফরাদ। মুফরাদ লফজটা চারটা জিনিসের বিপরীতে ব্যবহার হয়। এক নম্বরে জুমলা, দুই নম্বরে মুজাফ মুশাবে মুজাফ, তিন নম্বরে মুরাক্কাব, চার নম্বরে তাসনিয়া জমা। এখানে যে মুফরাদটা ইস্তেমাল হয়েছে কার বিপরীতে? তাসনিয়া জমার বিপরীতে। অর্থাৎ শব্দটা কি হবে? মুফরাদ হবে, তাসনিয়া জমা নয়। আল মুনসারিফ, তার মানে শব্দটা কি হবে না? গায়রে মুনসারিফ নয়। এখানে কিন্তু কি বলা নাই? সহি বলা নাই। কি বলেনি? মুফরাদ মুনসারিফ ওখানে ব্যবহার করা আছে কি? সহি। ওখানে যখন আমি বললাম সহি, তখন আমাকে জারি মাজরাসে আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন পড়েছে। এখানে আমি যখন ডাইরেক্ট বললাম মুনসারিফ, জারি মাজরিও কিন্তু কি? মুনসারিফ। যখন আমি বললাম মুনসারিফ, অর্থাৎ যতগুলো মুনসারিফ আছে, তো এর মধ্যে কে ছিল? জারি মাজরুর সহি না? দাল বুন মুনসারিফ না? কারে মুনসারিফ নাকি?
তো অটোমেটিক কী হয়ে গেছে ওর ভিতরে ঢুকে গেছে। এখানে যেমন আমি সহি লাগিয়ে দেবো, জারি মাজরির তো কী নয়, সহি কি, তখন তাকে আবার কি করতে হচ্ছে, আলাদা করে আবার উল্লেখ করার প্রয়োজন, হেদায়েত হয়তো প্রয়োজন পড়েছে। কিন্তু এখানে যখন ডাইরেক্ট বলছি মুফরাদ আর মুনসারিফ, বাস শব্দটা কি মুফরাদ মানে তাসনিয়া জমা নয়, এবং কি মুনসারিফ, তার মানে কে কে ঢুকে গেছে, জারি মাজরুর সহি ঢুকে গেছে। কথা কি বোঝা গেছে? এখন যদি বলো হুজুর আবুন আখুন এগুলো তো মুনসারিফ, তখন কি বলবো, এগুলোর সামনে আলোচনা আছে, এগুলো খাস, যদি এখানে আম আছে তারপরে কি করা হয়েছে, খাসকে উল্লেখ করা হয়েছে। তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ, রূহ কে, জিবরাইল, তো মালাইকার ভিতরে তো ছিল। সুতরাং এখানে কি হয়েছে, প্রথমে আম, এরপরে কি করা হচ্ছে, খাস। তো মুফরাদ ঠিক আছে, মুনসারিফের ভিতরে ওগুলো ছিল, কিন্তু ওদের হুকুম আলাদা, ওদের সামনে কি আছে, বর্ণনা আসছে। সুতরাং শব্দটা কি হবে না, তাসনিয়া জমা নয়, আর শব্দটা গায়রে মুনসারিফ নয়। এর ওয়াল জামুল মুকাসসার, তাহলে শব্দটা কি হবে, জমা। মুকাসসার মানে সালেম নয়, আর মুনসারিফ মানে গায়রে মুনসারিফ নয়। তার মানে এখানে কথা বুঝে গেল, মুফরাদ হইলেও শব্দটা মুনসারিফ হতে গায়রে মুনসারিফও হতে পারে। এখানে শব্দটা যদি জমা মুকাসসার হয় তাহলে সেই ক্ষেত্রেও মুনসারিফও হতে পারে, গায়রে মুনসারিফও হতে পারে। যেমন রিজালুন জমা মুকাসসার কিন্তু মুনসারিফ, কিন্তু যদি বলি আউলিয়া, যদি বলি আম্বিয়া, তখন ওগুলো কি হয়ে যাবে, জমা মুকাসসার, কিন্তু ওগুলো সব গায়রে মুনসারিফ। কথা বুঝে গেছে? তাহলে এখানে যদিও দেখতে পাচ্ছি বাহ্যিকভাবে দুইটা, কিন্তু এখানে মূলত কয়টা আছে, তিনটা। এর মধ্যে জমা কি মুফরাদ মুনসারিফ আছে, জারি মাজরুর সহিও আছে, আর জমা মুকাসসার তিনটা। এরাব কি আসবে, এরাবানে মানে ওগুলো মুরাদ মানে এরাব হবে বিজম্মাতে, কিসকে সাথ, জম্মার সাথে শহীদ লাফজান। এগুলো কি করবো আমরা, এবারগুলোকে উল্লেখ করছি, এটা লাফজান, এগুলো তাকদিরান নয়, লাফজান রফআন, কোন অবস্থায়, রফার অবস্থায়। ওয়াল ফাতহাতি নাসবান, আর ফাতা হবে নাসবান, কোন দিক থেকে, নসবের দিক থেকে। ওয়াল কাসরাতে, এবং কাসরা হবে জাররান, কোন দিক থেকে, কাসরার দিক থেকে। তো এই হলো আমাদের আজকের দার্স। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।